হ্যালো এভরিওয়ান ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ইমরান টেকনোলজির পক্ষ থেকে আমি ইমরান আছি আপনাদের সঙ্গে। তো আজকের ভিডিওর মূল বিষয়টি হলো আপনার হারানো সিমের সেভ নাম্বার এবং আপনার সিমের প্রয়োজনীয় কোনো নাম্বার ডিলিট হয়ে গেলে সেই নাম্বারটি কীভাবে পুনরুদ্ধার করবেন সেটি দেখাবো আজকের এই ভিডিওতে। আর আমার আগের ভিডিও দেখে অনেকেই বলেছেন ভাই কাজ হয়, অনেকে বলছেন ভাই কাজ হয় না। তো যারা বলছেন ভাই কাজ হয় না তাদের জন্য আজকে ভিডিওটি বিশেষ করে আমার আরও বানানো, কারণ 2025-এর নতুন আপডেট হচ্ছে। নতুন আপডেট অনুযায়ী আপনার হারানো সিমের সেভ নাম্বার কীভাবে খুঁজে বের করবেন সেটি দেখাবো ফুল প্রসেস আজকের ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন যা যাক স্ক্রিনে এবং দেখা যাক মূল প্রসেসটি। তার আগে আপনি আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ওয়েলকাম ব্যাক মাই ফ্রেন্ডস। তো আমরা এই নাম্বারটি বের করার জন্য সর্বপ্রথমে চলে যাবো একটি ফেসবুক অ্যাপসে, যে কোনো অ্যাপস হোক। আমি কোথায় যে একটু ভালো করে আমি এখন চলে যাব ফেসবুক অ্যাপসতে। এই অ্যাপসে যাওয়ার পরে আমি অ্যাপসে চলে আসলাম। আসার পরে আমরা চলে যাব এই আইকনটিতে, দেখতে পাচ্ছি উপরে এই আইকনটিতে আমরা চলে যাব। এই আইকনটিতে যাওয়ার পরে আমরা চলে যাবো সেটিংয়ে। এই যে এখানে সেটিংটি দেখতে পাচ্ছেন আপনারা, এই যে সেটিং, এই সেটিংটিতে আমরা চলে আসবো। সরি ফলো এই সেটিংয়ে যাবো আমরা। তো সেটিংয়ে চলে যাবো। সেটিংয়ে যাওয়ার পর উপরে যে সেটিং অপশনে দেখতে পাচ্ছেন এই সেটিংয়ে আমরা যাব। তো সেটিংয়ে চলে আসলাম। সেটিং আসার পরে এখান থেকে আপনাদের ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন উপরে যে অপশনটি রয়েছে পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, অ্যাড পারফরমেন্স। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে চলে আসবে এলিমেন্ট ইন্টারফেস। এলিমেন্ট ইন্টারফেস আসার পরে স্ক্রল করে একটু নিচ দিকে আসার পরে এখানে দেখতে পাবেন ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন। লক্ষ্য করুন, ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন। তো এখানে আমরা এটি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে এখানে নিচে লক্ষ্য করুন লেখা আছে আপলোড কন্ট্যাক্ট। এই আপলোড কন্ট্যাক্ট দেখতে পাচ্ছেন নিচে, আপলোড কন্ট্যাক্টে আমরা একটি ক্লিক করব। আপলোড কন্ট্যাক্টে ক্লিক করার পরে এখান থেকে আমাদের একটি অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। এখানে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে দেখা উপরে, আর ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্টে ক্লিক করলাম। অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদের সামনে অনেকেরই এরকম একটি অপশন আসবে, নিচে দেখতে পাচ্ছেন। আবার অনেকেরই এরকম আসবে না। যদি এরকম আসে তাহলে আপনারা এখানে অ্যাপসে ক্লিক করার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন জাস্ট নাও একটি ক্লিক করে দেবেন। এই যে জাস্ট নাও একটি ক্লিক করবেন। তো আমি প্রথমত সফটওয়্যার ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে এখন এই যে জাস্ট নাও দেবেন ভিডিও উঠলো, জাস্ট নাও আমরা এখানে ক্লিক করলাম। প্রথমে আমরা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে নিচে জাস্ট নাও ক্লিক করলাম। জাস্ট নাও ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এটি অন করা হয়েছে। তো এটি যদি আপনার অন করা থাকে তাহলে কিন্তু আমাদের দেখাবে না। তো আমরা প্রথমে কী করবো, এখানে আমরা নাম্বার পাবো না। নাম্বার না পাওয়ার কারণে আমরা কী করবো, এটা আমরা অফ করবো কীভাবে, তখন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন টোন অফ। এখানে দেখতে পাচ্ছেন টোন অফে আমরা এটি ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন এই দেন আমাদের এখানে অফ হয়ে গেছে। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আসার পরে এখানে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন নিচে এই যে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই যে ল্যান্ড অ্যাবাউট আপলোডিং, খেয়াল করেন ভালো করে। এই যে এখানে সবুজ লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ অর ডিলিট। এখানে খেয়াল করুন ম্যানেজ অর ডিলিট লেখা আছে। এই ম্যানেজ অর ডিলিট আমরা ক্লিক করব। ম্যানেজ অর ডিলিট আমরা ক্লিক করার পরে আমাদের সামনে দেখতে পাবেন এই যে নিচে আমার এখানে 531টি কন্ট্যাক্ট নাম্বার আছে। এ পর্যন্ত আমার 531টি কন্ট্যাক্ট নাম্বার আমি ডিলিট করেছি এবং অ্যাড করেছি আমার ফোনে ছিল। এই 531টি কন্ট্যাক্ট নাম্বার আমরা এখান থেকে নিতে পারবো। এগুলো সব আমাদের কন্ট্যাক্ট নাম্বার। তো এটা আমরা ফুল নাম্বার দেখব। আমরা এখানে দেখছি নাম দেখা যাচ্ছে, নামের উপর ক্লিক করব। নামের উপর ক্লিক করলে আমাদের সাথে ফুল নাম্বার চলে আসবে এবং আমরা ফুল নাম্বারটি দেখতে পাবো। আশা করি সকলে বুঝতে পারছেন, এবং যারা এখনও বুঝতে পারেননি তারা ভিডিওটি ভালো করে দেখবেন। এবং যদি সমস্যা হয় তাহলে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক আপনি আমার
ইউটিউব চ্যানেলে পাবেন, এখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন, অথবা যে পেজ আমি পোস্ট করছি ফেসবুকতে দেখে থাকলে ফেসবুকে এখানে আমার সাথে SMS যোগাযোগ করলে আমি আপনাকে সরাসরি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।